মোদী সরকার বাংলাদেশে আসবে, কোন লজ্জায় তুমি বাংলাদেশে আসবা? আজকে আমাদেরকে পানি না দিয়ে মারার পরিকল্পনা করবা, আর তুমি বাংলাদেশে এসে মেহমান হবা, বাংলাদেশের পানি তোমাকে দেয়া হবে না। মোদী সরকার, তুমি খেলা শুরু করছো ইসলামের সাথে, মুসলমানদের সাথে। তুমি কি জানো এই ইসলামের সাথে মুসলমানদের সাথে যারা এই খেলতে আসছে তারা এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে নাই, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত হয়েছে। আমি আগেই বলছি, গোটা দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলতেছে। আপনারা দেখেছেন ভারতে এক শিয়া রেজবি কোরআন শরীফের 26টা আয়াতকে অস্বীকার করে হাইকোর্টে রিট করছে কোরআন থেকে এই আয়াতকে বাদ দেওয়ার জন্য। কে বাদ দিবে? বিচারক। বিচারক তো দূরের কথা, কোন নবীরও কোরআন থেকে কোন আয়াত বাদ দেওয়ার ক্ষমতা নাই। কোন নবী ইচ্ছা করলেই, কোন রসুল ইচ্ছা করলেই কোরআনের মধ্যে কিছু ঢুকাতেও পারে না, বেরও করতে পারে না। গোটা দুনিয়ার কোন শাসক, চাই সে আমেরিকার হোক, রাশিয়ার হোক, গোটা দুনিয়ার পরাশক্তি একত্রিত হয়েও কোরআনের থেকে আয়াত তো দূরের কথা, একটা নক্তা বাদ দেওয়ার ক্ষমতা রাখে না। আপনারা অনেকেই ভাবছেন ইরান শক্তিশালী হচ্ছে, এটা মুসলমানদের জন্য গর্বের বিষয়। ইরান শক্তিশালী হওয়া মুসলমানদের জন্য গর্বের বিষয় না, বরং ধ্বংসের বিষয়। অনেকেই ভাবছেন যে ইরানের শিয়ারা মুসলমান। কি মুসলমান? তা তো দেখেছেন, এই রেজবি শিয়া, সে কোরআনকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করে হাইকোর্টে রিট করছে। আপনাদের ধারণা কি? ওই তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, কয়টা আয়াতকে? শুধু একটা আয়াত না, একটা আয়াতের শব্দকে কেউ যদি অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সারাসার বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। ভারত আমাদের সাথে খেলায় লিপ্ত হয়েছে। ভারত ইসলামের সাথে মুসলমানের সাথে খেলতে চায়। কখনো মসজিদ ভেঙে দেয়, আপনারা দেখেছেন বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। কখনো গরু খাওয়ার নামে আমাদের মুসলমান বন্ধুদেরকে পিটিয়ে হত্যা করে। কখনো ইসলামকে বন্ধ করার চক্রান্ত করে। কখনো কোরআনকে অস্বীকার করার, সন্দেহ ঢুকাবার চক্রান্ত করতেছে। এতে মুসলমান দুর্বল হয় না, বরং মুসলমান শক্তিশালী হয়। মুসলমান কি হয়? শক্তিশালী হয়। আমি ভারতের সুপ্রিম কোর্টকে বলবো, নরেন্দ্র মোদীকে বলবো, যে রিট করেছে এই রিটকে ভ্যাকেট করে দাও। যদি ভ্যাকেট না করো, যদি এই রিট আবেদন মঞ্জুর করে কে চালাতে থাকো, তাহলে গোটা দুনিয়ার মুসলিম একত্রিত ভারতের আক্রমণ করবে। তুমি কি ভেবেছ? ভাবছোটা কি? কোরআন কি জিনিস জানো? কোরআন কি জিনিস জানো তুমি? কোরআনের জন্য হাজারো কোটি কোটি মানুষ অকাতরে জীবন দিতে পারে, শহীদ হতে পারে, রক্ত দিতে পারে। তুমি সেই কোরআন আগুন নিয়ে খেলা করতেছো, আগুন নিয়ে খেলা করতেছো। এই শিয়া এক বেঈমানের গোষ্ঠী। এই শিয়া আমার নবীর দুশমন। এই শিয়ারা ইসলামের দুশমন। এই শিয়ারা কোরআনের দুশমন। আমি ভারত সরকারকে বলবো, জলদি করে যে রিট করা হয়েছে সেই রিটকে ভ্যাকেট করে দাও। যদি ভ্যাকেট না করো, গোটা দুনিয়া ব্যাপী এমন আগুন জ্বলবে, ভারত সরকার সেই আগুন নিভাবার ক্ষমতা রাখে না। বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুনকে নিভাতে পারবে না। মোদী সরকার, তুমি খেলা শুরু করছো ইসলামের সাথে মুসলমানদের সাথে। তুমি কি জানো এই ইসলামের সাথে মুসলমানদের সাথে যারা এই খেলতে আসছে তারা এখান থেকে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে নাই, হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা লাঞ্ছিত, অপমানিত, লজ্জিত হয়েছে।
মোদী সরকার বাংলাদেশে আসবে, কোন লজ্জায় তুমি বাংলাদেশে আসবা? আজকে আমাদেরকে পানি না দিয়ে মারার পরিকল্পনা করবা, আর তুমি বাংলাদেশে এসে মেহমান হবা। বাংলাদেশের পানি তোমাকে দেয়া হবে না। তুমি আমাদেরকে পানি দাও না, তোমাকে কেন আমরা পানি দেব? যখন পিএইচের সংকট হয় তখন তুমি পিএইচ বন্ধ করে দাও। যখন আমাদের দেশে পিএইচের সয়লাভ হয় তখন বর্ডার খুলে দাও। কি বন্ধু? যখন আমাদের চাউলের সংকট হয় তখন বর্ডার বন্ধ করে দাও, যখন প্রয়োজন হয় তখন বন্ধ করে দাও, আর যখন আমাদের দেশে সয়লাভ হয় তখন খুলে দাও। বন্ধুর অবস্থা দেখছেন নাকি? কত সুন্দর বন্ধু। লজ্জা থাকলে মোদী সরকারের বাংলাদেশে আসা উচিত না। তুমি কি করেছো আমাদের বাংলাদেশের জন্য? আমি মনে করি মোদী সরকার যখন বাংলাদেশে আসবে, যতগুলি বর্ডার হত্যা করা হয়েছে সেই কঙ্কালগুলি মোদী সরকারকে উপহার হিসেবে দেওয়া হোক। যে কত হত্যা করেছো, নেও সেই কঙ্কাল। এই কঙ্কালগুলি নিয়ে তুমি তোমার ওই সংসদের মধ্যে সাজিয়ে রাখো যে আমি বাংলাদেশের এতগুলি মানুষকে হত্যা করেছি। আজকে মুসলমানকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। ইনশাআল্লাহ পারবে। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জেহেলের চেষ্টায় কমতি ছিল না, ইসলামকে ধ্বংস করতে পারে নাই। বর্তমান আবু জাহেলের প্রাতাত্মারাও ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, কিন্তু পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান থাকবে, আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র ইসলামকে ধ্বংস করতে পারবে না। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, হাইকোর্টে যে রিট হয়েছে আপনি ভারত সরকারের কাছে আবেদন জানান এই রিটকে যেন ভ্যাকেট করে দেয়, নয়তো বাংলাদেশ থেকে যে আগুনের ফোয়ারা দিল্লির দিকে ছুটবে, গোটা দিল্লি পুড়িয়া ছারখার হয়ে যাবে। রাখতে পারবে না ইনশাআল্লাহ। ব্রিটিশ কম চিন্তা করে নাই, চেষ্টাও কম করে নাই। চিন্তারও ত্রুটি ছিল না, চেষ্টারও কমতি ছিল না, কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারেনি। আপনি কি জানেন চাকরি চট থেকে শুরু করে এমন কোনো গাছ নাই যে গাছের মধ্যে একজন আলেমকে হত্যা করা হয়নি, ফাঁসিতে ঝুলানো হয়নি। আপনি জানেন ব্রিটিশ দেশ দখল করার পরে 3 লক্ষ কপি কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, 3 লক্ষ কপি। কিন্তু কোরআনকে ধ্বংস করতে পারবে না। এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন, সেই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা কেউ রাখে না। এই শিয়া বেঈমানের গোষ্ঠী কোরআনকে অস্বীকার করে, বহুত আয়াতকে অস্বীকার করে। আমার আম্মাজান আয়েশাকে পবিত্র মনে করে না। আপনি জানেন তারা ভাবছে কোরআনকে তাহরিফ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, এটা তাদের আকীদা। তারা মুসলমান হয় কিভাবে? অনেকেই শিয়া ইরানের শক্তিশালী হওয়া দেখে মনে মনে কলা খায়। মনে মনে কলা খাও, ইরান শক্তিশালী হবে, আর যত আহলে সুন্নাত ওয়াল জামাত খাঁটি মুসলমান আছে সবাইকে হত্যা করবে। ওরা হত্যা করবে। খুব খবরদার। শিয়াদের মধ্যে একটা গ্রুপ খুব মারাত্মক। শিয়াদের মধ্যে সবাই বেঈমান না, কিছু আছে ঈমানওয়ালা, কিন্তু যারা কোরআনকে তাহরিফ মনে করছে, আম্মাজান আয়েশাকে পবিত্রা মনে করে না, এরা সারাসার কাফের, কোনো সন্দেহ নেই। কারণ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে সে বেঈমান হয়ে যায়। অনেক শিয়া আছে যারা মনে করে কোরআনকে পরিবর্তন করা হয়েছে, সব আল্লাহর মানি না, এদের আকীদা এরকম, সে আবার ঈমানওয়ালা থাকে কিভাবে? কাজে খুব সতর্ক। ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই শিয়ারাই প্রথম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে গালি দিচ্ছে, তাকে কুশ্শা বলছে, তাদেরকে মিয়ারে হক মনে করে নাই। এই শিয়ারা সাহাবাদেরকে সবচেয়ে বেশি গালি দিছে এই শিয়ারা। আপনারা জানেন না, শিয়ারা সাহাবায়ে কেরামদের মিয়ারে হক মনে করে না, গালি দেয়, জাহান্নামী মনে করে। আপনারা কি জানেন এই শিয়াদের একটা গোষ্ঠী, তাদের ধারণা তারা ক্ষমতায় গিয়ে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে বের করে
তাদেরকে শাস্তি দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে কবর থেকে বের করে শাস্তি দিবে। এটা তো ধারণা এই শিয়াদের। যারা আজকে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে পছন্দ করে না, সাহাবায়ে কেরামের মহাব্বত অন্তরের মধ্যে নাই, ওরাও খাঁটি মুসলমান হতে পারে না, ওরাও শিয়ার একটা অংশ হতে পারে। ওরা শিয়ার অংশ, ওরা শিয়ার অংশ। আপনারা কি জানেন সাহাবায়ে কেরামদেরকে গালি কেন দেয়? তাদের উপর থেকে ভক্তি শ্রদ্ধা তুলে দেওয়ার কারণটা কি? ওই একটাই কারণ, কারণ যেহেতু কোরআন আমরা পাইছি সাহাবাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তা সাহাবারা যে খারাপ হয়, তাদের মাধ্যমে যে জিনিস আসছে সেটা ভালো হবে কিভাবে? সূক্ষ্ম তো বুঝেন নাই, সূক্ষ্ম জিনিসটা তো বুঝেন নাই। এর জন্য তো তাহরিফ কোরআন বলে কেন? যে আবু বকর ওমর খারাপ ছিল, কাজী তারা কোরআনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। আপনি বুঝেন? শিয়ার প্রেতাত্মা ঢুকছে কিছু মানুষের মধ্যে, যারা সাহাবায়ে কেরামদেরকে পছন্দ করে না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। কে ভাই? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে প্রশ্ন করা হয়েছে যে ওমর বিন আব্দুল আজিজ বেশি ফজিলাতওয়ালা, সম্মানিত, তার মর্যাদা বেশি, না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি? কার কাছে প্রশ্ন করা হয়েছে? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সবাই বড় মুহাদ্দিস বলে, সব গ্রুপ, সমস্ত ইমামরা তাকে বড় মুহাদ্দিস মনে করে। মুহাদ্দিস, হাদিসের বড় বড় ইমামরা তাকে সবাই এক বাক্যে বড় মুহাদ্দিস মনে করে, ফকিহ মনে করে, মুস্তাহিদ মনে করে। এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা, তার মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি? তিনি বললেন, কি বললা? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বেশি না ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি? শোনো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, সেই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলি ঢুকছে, ওই ধুলির যে মর্যাদা, ওমর বিন আব্দুল আজিজের সেই মর্যাদা নাই। আর তুমি ওমর বিন আব্দুল আজিজের মর্যাদা বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু মর্যাদার কথা বলতেছো? তুমি চেনো মুআবিয়া রাদিয়াল্লাহু কে? ওই চক্ষু দিয়ে আমার নবীকে বারবার দেখেছে। যে চক্ষু আমার নবীকে দেখছে, ওই চক্ষুর সমান গোটা দুনিয়া চক্ষু হতে পারে না। ওই চক্ষু দিয়ে আমার নবীকে দেখছে, এমনিতেই দাম বাইরে গেছে। আমার নবী দামি, যে চক্ষু তাকে দেখছে সেই চক্ষু দামি হয়ে গেছে। আমার নবী দামি, তার মজলিসে যে ঈমান নিয়ে বসে সে দামি হয়ে গেছে। আমার নবী দামি, আমার নবীর কথা যে কান দিয়া শুনছে সে দামি হয়ে গেছে। আমার নবী দামি, তার সংস্পর্শে যে একবার বসছে, একবার ঈমানের সাথে দেখছে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোটা দুনিয়ার ওলিদেরকেও যদি এক পাল্লায় রাখা হয়, আর যে আমার নবীকে একবার দেখছে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গোটা দুনিয়ার ওলিদেরকে এক পাল্লায় রাখবেন, আর ওই এক সাহাবীকে এক পাল্লায় রাখবেন, ওই সাহাবীর মর্যাদা ওজন হয়ে যাবে। কারণটা কি ভাই? যেই জিনিস দামি হয় তার সাথে লাগলে সেই জিনিস দামি হয়ে যায়। কোরআন দামি, কোরআন আসছে জিব্রাইলের মাধ্যমে, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিব্রাইল দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হইছে রমজান মাসে, সমস্ত মাসের মধ্যে রমজান মাস দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হইছে আমার নবীর উপরে, সমস্ত নবীর মধ্যে আমার নবী দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হইছে মক্কার মধ্যে, সমস্ত নগরীর মধ্যে মক্কা নগরী দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হইছে হেরা পর্বতে, সমস্ত পাহাড়ের মধ্যে হেরা গুহা দামি হয়ে গেছে। কোরআন দামি, নাজিল হইছে শবে কদরের মধ্যে, সমস্ত রাত্রের মধ্যে শবে কদর দামি হয়ে গেছে। কোরআন দামি, যেই কাগজের মধ্যে কোরআনকে লেখা হয় সেই কাগজটা সমস্ত কাগজের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি, যে কাপড় দিয়ে কোরআনকে আবৃত করা হয়, গেলাফ দেওয়া হয়, সেই কাপড়টা সমস্ত কাপড়ের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি,
এই কোরআনকে যে কাঠের মধ্যে রেহানের মধ্যে রেখে তেলাওয়াত করা হয়, সেই কাঠটাও সমস্ত কাঠের মধ্যে দামি হয়ে যায়। কোরআন দামি, যেই কলবের মধ্যে কোরআন থাকবে সেই কলবটাও সমস্ত কলবের চেয়ে দামি হয়ে যাবে। এর জন্যই তো দামি জিনিসের সাথে সংস্পর্শ থাকলে জমানা দামি হয়ে যায়, স্থান দামি হয়ে যায়, রাত্র দামি হয়ে যায়, মাস দামি হয়ে যায়, ব্যক্তি দামি হয়ে যায়। ঠিক আমার নবী দামি, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন। এর জন্য আমার নবীর সাথে যারা ইমানের সাথে ছিল, ইমানের সাথে বিদায় হয়ে গেছে, তারা সবচেয়ে দামি হয়ে গেছে। এখানে কোনো যুক্তি নেই, কোনো যুক্তি ঠুক্তি কিচ্ছু নেই। এই যুক্তি মুক্তি বাদ দাও, যুক্তি ঠুক্তি বাদ দাও। সাহাবাদের চেয়ে দামি কেউ হতে পারে না। আমি তো মনে করি একজন সাহাবী শুধু ঈমান আনবে, ঈমানের সাথে চলিয়া যাবে, তার যে দাম গোটা দুনিয়ার সমস্ত ওলিরা একত্রিত হয়ে সেজদা করলেও ওই সাহাবাদের এক সেজদার দামের সমান হবে না। কারণটা কি জানেন? আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। কি ভাবতেছো তুমি? কি ভাবতেছো? হ্যাঁ, আজকে তুমি শান শাওকাত দেখো, শোনো, আজকে সুন্দর আধুনিক আধুনিক প্লেন, কিন্তু প্লেন তৈয়ার করছে নাম আসে যে প্রথম ওই কাঠ দিয়ে প্লেন তৈয়ার করছে। আজকে কম্পিউটার একেবারে ঘড়ির মধ্যে কম্পিউটার, কিন্তু নাম আসে যে প্রথম রুমের মধ্যে বিশাল আকৃতির কম্পিউটার তৈয়ার করছে। কারণটা কি? যদিও আজকে খুব আধুনিক, কিন্তু সূচনা করছে সে। আজকে ইসলাম মুসলমান অনেক কিছু, কিন্তু সূচনা করছে সাহাবীরা।